এই হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশন। এটা হলো ডায়মন্ড হারবার স্টেশন। এই 8টা 3-এ এই প্ল্যাটফর্মে ঢুকেছে। শিয়ালদার থেকে ছেড়েছিল 6টা 24, 8টা 3-এ ডায়মন্ড হারবার ঢুকলো। এখন দেখি ভেসেল পাবো কি না জানি না, ভেসেল ধরতে হবে। এই ডায়মন্ড হারবার ফেরিঘাটে এসে সবে পৌঁছালাম। 20 টাকা নিল ফেরিঘাটের ভাড়া। এখন এখান থেকে যাব কুকরিহাটা। এই ভেসেল আছে 8টা 15-এ ছাড়বে এই ভেসেল। এই ভেসেলে যাচ্ছি এখন। ওপারে কুকরিহাটে যাব, ওখান থেকে যাব বাসে করে দীঘা। এই হচ্ছে ভেসেল। এই হচ্ছে ডায়মন্ড হারবার ফেরিঘাট। ভেসেলের টাইম হচ্ছে 8টা 15। আমরা ডায়মন্ড হারবারের হুগলি নদীর তীরে অবস্থিত শহর, বহু পুরনো ইতিহাস প্রসিদ্ধ শহর। আমরা রাস্তার থেকে সবসময় যে নদীটা দেখতে পাই তার নাম হচ্ছে হুগলি নদী। এই হুগলি নদীর তীরেই অবস্থিত ইতিহাস প্রসিদ্ধ এই ডায়মন্ড হারবার শহরটি। আজকে আমি ভেসেলের মধ্যে থেকে, নদী বক্ষে থেকে আমি রাস্তাটাকে দেখব। এই ভেসেল ছাড়ার টাইম হয়ে গেছে, 8টা 15-এর টাইম। যাক, একদম পাক্কা 8টা 15-এ ছাড়লো। ঘড়িতে 8টা 15 বাজে, ঘড়িটা দেখা যাচ্ছে 8টা 15 বাজে। মোটামুটি লোক আছে। ডায়মন্ড হারবার এই শহরের অনেক ইতিহাস সুসজ্জিত শহর। এই হুগলি নদীর তীরে অবস্থিত এই ডায়মন্ড হারবার শহরটি। ডায়মন্ড হারবার নামের পিছনে অনেক পুরনো নাম ঐতিহ্য বহন করে আছিল, যার প্রথম নাম ছিল চিংড়িখালি। এই নামটিকরণ করা হয়েছিল হুগলি নদীর সংযোগস্থলে খালি বা খাড়িয়া ছিল, সেখানে প্রচুর পরিমাণে চিংড়ি পাওয়া যেত। সেই চিংড়ি নামানুকরণ অনুসারেই এই চিংড়িখালি জায়গাটা প্রথম নামাঙ্কিত হয়ে থাকে। তারপরে সেটির আবার বদল রূপ নেয়, হয়ে যায় হাজিপুর। এখানকার পুরনো যারা মানুষ তারা হাজিপুর নামেই বেশি পরিচিত এবং সকলের কাছে সমৃদ্ধ লাভ করে। এই হাজিপুরের পিছনে একটি কারণ ছিল, নানান জায়গার লোক এসে এইখানে জাহাজে করে হজে যেতেন। তো হজে যাওয়ার পথে এখানে মচলন্দ পীরের সেই জায়গায় সবাই বিশ্রামাগার করতেন। সেখানে বিশ্রাম করে তারপরে জাহাজে চড়ে তারা যেতেন, হজ যাত্রা করতেন। আবার আসার পথে এখানে এসে কিছুকাল আগেও আমাদের যে করোনা কাল ছিল, কোয়ারেন্টাইন ছিল 14 দিন, সেই সময়ও সেই প্রচলন ছিল। 14 দিনের মতন কোয়ারেন্টাইন থাকতে হতো। তখন প্লেগের রোগের প্রাদুর্ভাব ছিল খুব। সে প্লেগ রোগের প্রাদুর্ভাবের জন্য তাদের এই 14 দিনের কোয়ারেন্টাইনে রাখা হতো। তখন প্রচুর পরিমাণে এই হজ যাত্রীদের আনাগোনার অবস্থা ছিল। সেই হজ যাত্রীদের উদ্দেশ্যেই তখনকার ওই নামকরণ করা হয়ে থাকে হাজিপুর। কালের বিবর্তনে ইংরেজ সাহেবদের দাপটের প্রকালে এসে তারও পরিবর্তন হয়। তখন আস্তে আস্তে নামটা পরিবর্তন হয় ডায়মন্ড হারবার নামে। আমি এই মুহূর্তে ক্রস করছি পুণ্যলক্ষ্মী যে রেস্টুরেন্ট বা নিবাসস্থল, হোটেল যাবে বলুন, সেটি নদীর পাড়ে অবস্থিত এই পুণ্যলক্ষ্মী আবাসন। তো এই ডায়মন্ড হারবার, হারবার শব্দের অর্থ হচ্ছে বন্দর। আর ডায়মন্ড শব্দটি এসেছিল এই হুগলি নদীর তীরে প্রচুর পরিমাণে লবণ স্তূপাকার করে রাখা হতো। এখানে প্রচুর পরিমাণে লবণ হতো। এই লবণগুলিকে হুগলি নদীর তীরে স্তূপাকার হিসেবে রাখা হতো। সেই স্তূপাকারের মধ্যে যখন সূর্যের ছটা পড়তো, এটা ঝলমল করতো, ঝকমক করে উঠতো সেই ডায়মন্ডের মতন।
তারই পরিপ্রেক্ষিতে হয়তো এই ডায়মন্ড হারবার নামটা করা হয়েছিল। আরেকটি যেটা সূর্যের যে রৌদ্রের যে ছটাটা সেটা এই হুগলি নদীর তীরে পড়তো, সেটাও ঝকমক করতো, হয়তো সেই কারণেও এই ডায়মন্ড হারবার নামটি প্রচলন হয়েছিল। বাপু গান্ধীজির লবণ হ্রদ বা সত্যাগ্রহ আন্দোলনের প্রভাব এই ডায়মন্ড হারবার শহরের তীরে তার প্রভাব পড়ে প্রচুর পরিমাণে। এটা হচ্ছে ডায়মন্ড হারবারের ঐতিহ্য। এই এখন পার করছি আমি হুগলি নদী, এর ঠিক সামনেই আছে রায়চক, সেখান থেকেও কুকড়েহাটি যাওয়া যায়। রায়চক থেকে কুকড়েহাটি যেতে সময় লাগে 25 মিনিটের মতন, আর ডায়মন্ড হারবার থেকে কুকড়েহাটি যেতে সময় লাগে 45 থেকে 50 মিনিটের মতন সময়। রায়চকের ঠিক তার পেছনেই আছে নূরপুর, নূরপুর থেকে গেওখালি যাওয়া যায়। ডায়মন্ড হারবার, নূরপুর এবং রায়চক এগুলি সব হচ্ছে দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। আমি কুকড়াহাটি যাব, কুকড়াহাটি গেওখালি এগুলো হচ্ছে মেদিনীপুরে অবস্থিত। আমার আজকের যাত্রাপথ এক নতুন পথের সন্ধানে দীঘা যাওয়ার চেষ্টা চলছে, জানি না কীভাবে পৌঁছাতে পারবো, চেষ্টা করছি তুলে ধরার জন্য। আপাতত আমি শ্যামনগর থেকে শিয়ালদা হয়ে 6:24 ডায়মন্ড হারবার লোকাল ধরে 8:03 ডায়মন্ড হারবার নেমে এখন যাচ্ছি ভেসেল 8:15 ভেসেল ওপারে যাবে, ওখান থেকে বাসে করে কুকড়াহাটি থেকে বাসে যাব, ওখান থেকে দীঘা ফিরবো, চেষ্টা করবো আজকে রাতেই। কুকড়াহাটি বাস স্ট্যান্ড থেকে অনেক জায়গায় বাস যায়, হলদিয়া, খড়গপুর, বর্ধমান, নানান জায়গায় বাস চলাচল করে, একটা ভালো বাস স্ট্যান্ড। এই হচ্ছে ভেসেলের যাত্রী, মোটামুটি ভালো যাত্রী আছে। দেখা যাক আমার যাত্রা কতটুকুনি হয়, সফল করতে পারি, দেখছি। ঠিক আছে, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ। নরপুর থেকে গেওখালি যায়, রায়চক থেকে কুকড়াহাটি যায়, ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি যায় ভেসেল এবং লঞ্চ। ডায়মন্ড হারবার থেকে একটা ভেসেল, তারপরে দুটো লঞ্চ, আবার একটা ভেসেল, কখনো 3টে লঞ্চ, এইভাবে অল্টার করে। আর রায়চক থেকে শুধু ভেসেল চলে 1 ঘন্টা অন্তর অন্তর, কখনো আধ ঘন্টা অন্তর অন্তর। এই ডান দিকটায় যাচ্ছে রূপনারায়ণ নদী, যেটা নূরপুর রায়চকের কাছাকাছি থেকে দেখা যায়। আর ওই সোজা যাচ্ছে হুগলি নদী, টাওয়ারটার পাশ দিয়ে বেঁকে যাচ্ছে। এটা হচ্ছে হুগলি নদী, আর এই হচ্ছে রূপনারায়ণপুর ঢুকে যাচ্ছে ডান দিকে। আমাদের ভেসেলটা পার দিয়ে আসছিল, এখন আস্তে আস্তে কুকড়াহাটি ফেরিঘাটের দিকে যাবে। আজকের আমার যাত্রাপথ হচ্ছে এই পথে, দীঘা যাওয়ার যাত্রাপথ। আমি প্রত্যেক রেলওয়ে নিত্যযাত্রীদের অনুরোধ করব যাতে আমাদের উত্তর শাখার ট্রেনগুলো যেন সঠিক টাইমে চলাচল করে, তাহলে খুব খুশি হব আমরা। এটা সকলেরই একটু চোখ দেওয়া উচিত বা একটু নজর দেওয়া উচিত। আমার মনে হয় উত্তর শাখার থেকে দক্ষিণ শাখার যোগাযোগ ব্যবস্থা অনেক সুন্দর এবং খুব সুন্দর টাইম টেবিল, চলাচলও করে খুব সুন্দর, আমার যেটুকুনি মনে হয়েছে। তাই আমি প্রত্যেক নিত্যযাত্রী জনগণের কাছে অনুরোধ করব, আপনারা একটু সচেষ্ট হবেন, সজাগ থাকবেন, যাতে আপনাদের বা আরও যারা মানুষ আছে তাদের যাতে কোনো রকম চলাচলে অসুবিধা না হয়, একটু খেয়াল রাখতে হবে। তার জন্য একটু প্রতিবাদ করা, যাতে কোনোভাবে আমরা সঠিক নিশানায় সঠিকভাবে যাতে পৌঁছতে পারি, সেই ব্যবস্থাপনার দিকে একটু নজর দিলে খুব খুশি হব। যদিও দক্ষিণ শাখার ট্রেন চলাচল, এক্সপ্রেস ট্রেনের সংখ্যাটা নেই বললেই চলে। উত্তর শাখায় প্রচুর এক্সপ্রেস ট্রেন, দূরপাল্লার ট্রেন চলাচল করে, হয়তো সেটাও একটা সংঘবদ্ধ এরিয়ার মধ্যে পড়ে। লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন দুটোকে মিলিয়ে চালানো এটাও কষ্টসাধ্য। তবুও আমি বলবো, প্রত্যেক নিত্যযাত্রীদের অনুরোধ করব একটু সজাগ থাকতে, যাতে আগামী দিনে যাতে লোকের খুব একটা যেন অসুবিধা না হয়, খুব খুশি হব তাহলে। ঠিক আছে, আজকে আমার যাত্রাপথ দীঘা, শ্যামনগর ফার্স্ট ট্রেন ধরেছিলাম 4:15 লোকাল, সেটা এসছে শ্যামনগরে 4:28। 5:26, 5:25 শিয়ালদায় ঢুকেছে। আমি দৌড়ে এসে দক্ষিণ শাখায় 5:25 ট্রেনটা ধরার ইচ্ছা হয়েছিল ডায়মন্ড হারবার লোকাল, সেটা পাইনি। আমাকে 1 ঘন্টা বসে থাকতে হয়ে 6:24 লাস্ট ডায়মন্ড হারবারটা ধরতে হলো, দ্বিতীয় ডায়মন্ড হারবার। সেটা ধরে এখন এই ভেসেল ধরে 8:15, সেটা ধরে কুকড়াহাটির উদ্দেশ্যে আমি যাচ্ছি। এটা হচ্ছে আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে দীঘা।
এক নতুন পথের ঠিকানায় আমি যাচ্ছি। ধন্যবাদ।